ছুটির দিনে বাঙালির ইমোশন হচ্ছে চিকেন কষা। ঝাল ঝাল তেল তেল চিকেন কষা। মার হাতের দুপুরবেলা চিকেন কষা হলে আর কি চাই বাঙালির। তাহলে চলুন দেখি এই রেসিপিটা। প্রথমে আমরা কড়াইতে জিরা ফোড়ন দিয়ে এখানে রসুন ভাজতে দিব। বাদামি করে ভাজবো রসুনটাকে, একটু লাল লাল হয়ে যাবে। তারপর হচ্ছে আদা বাটা দিব। আদাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকেও আমরা একদম লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এখানে একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে হলুদের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিব। তারপর জিরা বাটা অ্যাড করব। এখানে আমি শিলপাটায় জিরা বাটাটা বেটে নিয়েছিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে ধনিয়ার গুঁড়ো দিব। তারপরে তেজপাতা দিব, দিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে হবে। মনে রাখতে হবে চিকেন কষার এটাকে যতক্ষণ কষানো যাবে তত মাংসের টেস্টটা ডাবল হয়ে যাবে। তারপর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিব। তারপর লঙ্কাগুলো দিয়ে এটা ভাজা ভাজা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে দেওয়া হয়ে গেলে আমি এটাকে নাড়াচাড়া দিব ভালো করে। প্রত্যেকটা মশলা যেন মাংসের গায়ে গায়ে লেগে যায়, সুন্দর করে দিয়ে নেব মশলাগুলোকে। তারপর এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে এটাকে আমরা ঢেকে দিব। ঢেকে আমরা এখানে আঁচটাকে একদম লো হিটে দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে করে কষাবো। দেখুন একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম আমি। টমেটো কেচাপটাকে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দিব। আমাদের পুরোটা রান্না হবে দমে। যত এটাকে আস্তে আস্তে কষাবো তত এটার তেল ছাড়বে, মাংসটা নরম হবে, সফট হবে। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব। তারপর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিব 5 মিনিটের মতো, যাতে আরেকটু ভালো করে একটু মশলাটা এটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর এখান থেকে তেল ছাড়বে কষা মাংস থেকে। তারপর আমার তৈরি হয়ে গেল চিকেন কষা। গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন চিকেন কষা। সবার ভালোভাবে একবার ট্রাই করে দেখুন, সবাই আপনার চিকেন কষা প্রেমে পড়ে যাবে।